হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি স্কুল। বন্ধুরা, এখন আমরা আছি আরআরবি কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা প্রত্যেকেই জানো যে 1 মার্চ থেকে কিন্তু আবেদন শুরু হবে এনটিপিসির। তো সেই রিলেটেড কিন্তু তারা দুটো লিঙ্ক দিয়েছে। দেখো, এই লিঙ্কে ক্লিক করলে দেখতে পারবে যে 1 মার্চের এখানে অনলাইন রেজিস্ট্রেশনটা এই লিঙ্ক থেকে শুরু হবে। এবং প্রথমে লিঙ্কে ক্লিক করলেই ফুল ডিটেলস নোটিফিকেশনের পিডিএফটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এবং এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে সিলেবাস, বয়স, সমস্ত কিছু আছে, ফুল ডিটেলস আছে, কলকাতার কত জোনে কত ভ্যাকেন্সি। তো দেখো, আমি এখানে ক্লিক করে 4 MB ডাউনলোড করে নেবে। যে ডিটেল সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশটা, সেটা CEN 01/2019 নামে আছে। এবং যে বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে পুরো পশ্চিমবঙ্গে কিন্তু 3টে ভাগ আছে। একটা শিলিগুড়ি জোন করেছে, যেটা গ্রুপ ডিতে দেখা যায়নি, এবং মালদা জোন করেছে, এবং কলকাতা জোন করেছে। 3টে জোন করেছে। তো দেখো, ওপেনিং হবে কবে থেকে, এখানে 1 মার্চ এবং মার্চ 4টে থেকে, আর ক্লোজিং হবে 31/3। আর যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে ফার্স্ট স্টেজ অফ কম্পিউটার বেসড টেস্ট, যেটা CBT 1 বলা হয়, সেটা কিন্তু টেন্টাটিভলি তারা বলছে জুনে শুরু করে সেপ্টেম্বরে শেষ করে দেবে। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অর্থাৎ 4 মাসের মধ্যে পুরো CBT 1টা কমপ্লিট করবে। তারপরে কিন্তু CBT 2 হবে। কোন কোন পোস্ট আছে এখানে দেখো ডিটেলস দিয়ে দিয়েছে, আর সারা ভারতে কত ভ্যাকেন্সি আছে সেটা ডিটেলস দিয়ে দিয়েছে। এবং আমরা যেটা জানতাম আগে, একটা যে রাফ নোটিফিকেশনটা থেকে যেটা আন্দাজ করতে পেরেছি যে অ্যাপ্রক্সিমেটলি 30,000 এনটিপিসির ভ্যাকেন্সি বেরোবে, এবং সেখানে তার মধ্যে কিছু প্যারামেডিক্যাল থাকবে ভ্যাকেন্সি। অর্থাৎ ওভারঅল আমাদের এনটিপিসির ভাগে পড়বে প্রায় 20 থেকে 21,000। বাট নিউ ফ্রেশ ডিটেলস নোটিফিকেশন অনুযায়ী দেখো, আন্ডার গ্র্যাজুয়েট লেভেল যোগ্যতায় যে 5টা পোস্ট আছে, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, আমি আর বললাম না, ট্রেন ক্লার্ক, সেই পোস্টের ওভারঅল হচ্ছে 10,000 সারা ভারতে। এবং গ্র্যাজুয়েট যোগ্যতায় যে পদগুলো আছে 1 থেকে 8 পর্যন্ত, দেখো ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, স্টেশন মাস্টার, কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস, এই পদগুলো ওভারঅল হচ্ছে 24,650, অর্থাৎ 49। তাহলে দেখতে পাচ্ছ 24,000 আর 10, 34,000, এখানে 600, 1200, অর্থাৎ এখানে 35,000, 35,500 মতো তোমরা দেখতে পাচ্ছ ওভারঅল ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে। ঠিক আছে, শুধুমাত্র এনটিপিসি। এবং দেখো, গ্র্যাজুয়েট যোগ্যতার, তোমাদের যারা গ্র্যাজুয়েট হয়নি বা গ্র্যাজুয়েট যোগ্যতা দিতে চাও না, তাদের জন্য এই 5টা হচ্ছে উচ্চ মাধ্যমিক যোগ্যতার। এবং গ্র্যাজুয়েট যোগ্যতার মধ্যে ভালো ভালো পোস্টের মধ্যে স্টেশন মাস্টার, দেখো কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং খুব ভালো একটা পোস্ট। এই কমার্শিয়াল অ্যাপ্রেন্টিসে যারা চাকরি পায় 2 বছর পর কিন্তু কমার্শিয়াল ইন্সপেক্টর, এই কমার্শিয়াল অ্যাপ্রেন্টিসটা থাকে না, তখন কমার্শিয়াল ইন্সপেক্টর হিসেবে কিন্তু চাকরিটা পায়। দেখো, এরই পদ কিন্তু সবচেয়ে কম আছে, সেটা সবচেয়ে দামি পোস্ট। ঠিক আছে, এবং স্টেশন মাস্টারের পদ। তো এটা হচ্ছে রাফ একটা সারা ভারতে কত আছে সেটা। এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বয়সটা দেখে নাও। আপার লিমিট অফ ডেট অফ বার্থ এখানে দিয়ে দিয়েছে, নট আর্লিয়ার, যেন এর বেশি না হয়। দেখো, জেনারেল আনরিজার্ভ ক্যাটাগরির জন্য কিন্তু তোমরা যারা 1989 সাল 7 মাস এবং 2 তারিখের 7 মাসে 2 তারিখের মধ্যে যারা জন্মগ্রহণ করেছো পরে, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর যারা এর ঊর্ধ্বে আছো আনরিজার্ভ ক্যাটাগরিতে, তারা কিন্তু পারবে না। তো এখানে পরিষ্কার ভাষায় কিন্তু লেখা আছে। এবং দেখো, ওবিসি ক্যান্ডিডেটদের জন্য কি বলছে, 96 সাল দিয়েছে, আর ডেটটা তোমরা দেখে নাও। আর SC ST ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 1984 সাল দিয়েছে। আর লোয়ার লিমিট বলতে, এজ লিমিট বলতে, এখানে 2000, মনে করো কেউ 2 সালে জন্মগ্রহণ করেছে, সে কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে না। আর পরবর্তীতে যে ছাড়গুলো থাকে SCদের ক্ষেত্রে, ওবিসিদের ক্ষেত্রে, তারপরে ফিজিক্যাল চ্যালেঞ্জারদের ক্ষেত্রে, সেগুলো তো আছে, সেগুলো তোমরা তো জানো, প্রত্যেক পরীক্ষায় একই হয়। এবং দেখো, গ্র্যাজুয়েট যোগ্যতার ক্ষেত্রেও কিছুটা ডেট দিয়ে দিয়েছে তারা। দেখো, আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে ডেট দিয়ে দিয়েছে, SCদের ক্ষেত্রে ডেট দিয়ে দিয়েছে। তো এটা আমি আর ডিটেলস বললাম না, তোমরা নোটিফিকেশন থেকে দেখে নিতে পারো। এখানে গ্র্যাজুয়েটদের ক্ষেত্রে আলাদা, আর উচ্চ মাধ্যমিক যোগ্যতা যেগুলো আছে, আন্ডার গ্র্যাজুয়েট যোগ্যতায়, তাদের ক্ষেত্রে কিন্তু আলাদা ডেট অফ বার্থ। এখন দেখো, ফিজ জেনারেল ক্যান্ডিডেট অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরির জন্য কিন্তু 500 টাকা ফিজটা দিতে হবে, এবং পরবর্তীতে তারা কিন্তু 400 টাকা রিফান্ড করবে। ঠিক আছে, যেভাবে এই এক্সপিরিয়েন্সটা প্রত্যেকেরই আছে আই থিঙ্ক। এরপরে দেখো, SC ST, ফিমেল, ট্রান্সজেন্ডার, এক্স সার্ভিসম্যান, এদের জন্য কিন্তু 250 টাকা তারা পে করবে, এবং পরবর্তীতে তারা কিন্তু রিফান্ডও পেয়ে যাবে এটা। তো বন্ধুরা, এবার আসি আসল গল্পে, অর্থাৎ আসল খেলার ময়দানে। সেটা হচ্ছে CBT 1, যে ফার্স্ট স্টেজ হবে, মানে যেটাকে আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট সবাইকেই দিতে হবে,
সেই বিষয়টা আমি তোমাদের বলছি। সেটা হচ্ছে দেখো 90 মিনিটের পরীক্ষা হবে এবং জেনারেল অ্যাওয়ারনেস 40 থাকবে, ম্যাথ থাকবে 40, জিআই থাকবে কিন্তু 30, টোটাল 100টা কোশ্চেন হবে। এবং ফিজিক্যাল চ্যালেঞ্জারদের জন্য কিন্তু 120 মিনিট থাকবে। দেখো ম্যাথের সিলেবাসের মধ্যে দেখো কোন কোন সিলেবাসের কোন কোন চ্যাপ্টারগুলো জোর দেবে। জিওমেট্রিতে অবশ্যই তোমরা জোর দেবে। এইসব কমন চ্যাপ্টারগুলো তো তোমাদের জানাই আছে, প্রফিট অ্যান্ড লস, নাম্বার, যেগুলো হলুদ করলাম। দেখো জিওমেট্রি, ট্রাইগোনোমেট্রি, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স, এই 3টে লেসন কিন্তু একটু অড, অর্থাৎ সচরাচর সাধারণ পরীক্ষায় দেওয়া হয় না। তো এই আর কি লেসনগুলো একটু স্টাডি করবে। এরপরে দেখো জিআই এর মধ্যে যে লেসনগুলো দিয়ে দিয়েছে, এখানে কিন্তু পুরো সিলেবাস তোমাদের সামনে তুলে দিয়েছে। জেনারেল অ্যাওয়ারনেস মানে এখানে সমস্তটাই থাকবে, কারেন্ট ইভেন্টও থাকবে, ন্যাশনাল ইম্পর্টেন্স সব কিছু এখানে আছে। এবং দেখো 10th স্ট্যান্ডার্ডের সিবিএসই বোর্ডের থেকে লাইফ সায়েন্স সব কিছু এখানে পুরোটাই তুলে দিয়েছে। এবং মিনিমাম পার্সেন্টেজ অফ মার্কস ফর এলিজিবিলিটি ইন ভ্যারিয়াস ক্যাটাগরি, দেখো ইউআর আনরিজার্ভ ক্যাটাগরিতে কিন্তু তোমাকে 40 পেতেই হবে মিনিমাম, যেটা এসসিতে কিন্তু 30 আর এসটিতে 25, তো এটা থাকেই। এর আগের নোটিফিকেশনে আমরা গ্রুপ ডি দেখেছি। এবং যারা পাস করবে তাদের কিন্তু সেকেন্ড স্টেজ দিতে হবে, সিবিটি 2 দিতে হবে। তার জন্য কিন্তু 120টা কোশ্চেন থাকবে, 90 মিনিট। জিএ অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস 50 থাকবে, ম্যাথ থাকবে 35 এবং জিআই থাকবে 35। এরও কিন্তু ডিটেলস এখানে কিন্তু সিলেবাস তোমাদের দিয়ে দিয়েছে। এরপরে দেখো আরও একটা গুরুত্বপূর্ণ মানে স্টেজ আছে, সেটা হচ্ছে টাইপিং স্কিল টেস্ট, টিএসটি। এটা কিন্তু সব পোস্টের ক্ষেত্রে না। দেখো কোন কোন পোস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, তো এই পদগুলোর জন্য কিন্তু এই টিএসটি হবে। এবং কিছু পদের জন্য কিন্তু সাইকো টেস্ট হবে এবং কিছু পদের জন্য কিন্তু কিছুই করতে হবে না, জাস্ট সিবিটি 1, সিবিটি 2। তো সেটা আমরা দেখে নেব। তার পরবর্তীতে যে ডকুমেন্ট ভেরিফিকেশনটা থাকে তো সেটা তো থাকছেই। তো বন্ধুরা দেখো এখানে 13.6 নম্বর প্যারায় কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে ডিটেলসে বলে দিয়েছে যে পদগুলো আছে। এবং তোমাদের সিবিটি 1 কিন্তু সব পদের জন্য দিতে হবে এবং সিবিটি 2 স্টেজ 2 যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু দেখো এই 3টে পদ, অর্থাৎ 2 যেগুলো আছে সেগুলোর জন্য কমন লেভেল এবং সিবিটি 2 দিতে হবে তোমাদের আলাদা আলাদাভাবে। এখানে দেখো পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে। আর স্টেশন মাস্টারের জন্য কিন্তু কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট হবে, বাট কমার্শিয়াল অ্যাপ্রেন্টিসের জন্য কিন্তু কিচ্ছু হবে না, জাস্ট সিবিটি 1 আর সিবিটি 2। এবং আরও কিছু পদ আছে এরকম, যেমন গুডস গার্ডের জন্য কিন্তু কোনো কিছু হবে না, সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের জন্য কিন্তু কিছু হবে না। বাট তুমি যদি সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টে যাও তাহলে কিন্তু তোমাদের টাইপিং স্কিল টেস্ট হবে। এরকম দেখো অনেক পদ আছে, যেমন আর একটা পদ বলছি ট্রেন ক্লার্ক, এর জন্য কিন্তু সিবিটি 1 এবং সিবিটি 2 হবে। তার মধ্যে আর একটা পদ দেখো কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এর জন্য সিবিটি 1, সিবিটি 2 হয়ে গেল। তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশন বা আদার্স যেগুলো আছে সেগুলো হবে, বাট আর কিন্তু কিছু হবে না। ওকে, তো আর একটা ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, এর জন্য কিন্তু তোমাদের অ্যাপটিটিউড অর্থাৎ যে সাইকো টেস্ট, সেটা কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট কিন্তু একটা হবে। ওকে, এবং নর্মালাইজেশন যেটা এই ফর্মুলায় যেটা হয়েছিল অর্থাৎ গ্রুপ ডিতে এবং এলপিতে, সেরকমই কিন্তু এখানেও হবে নর্মালাইজেশন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ কলকাতার জন্য কতগুলো ভ্যাকেন্সি আছে। কমার্শিয়াল অ্যাপ্রেন্টিসের জন্য কিন্তু ভ্যাকেন্সি বলতে পারো নেই, একবারেই নেই। জেনারেলে 2টো সিট আছে, স্টেশন মাস্টারে বেশ অনেকগুলো সিট আছে। এরপরে দেখো জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এর জন্য কিন্তু 113টা ভ্যাকেন্সি আছে। তো সব মিলিয়ে অন্যান্য পদেরগুলো তোমরা দেখে নিতে পারো। এরপরে দেখো মালদা জোনে দেখো কমার্শিয়াল অ্যাপ্রেন্টিসের বেশ ভালোই পদ আছে, এসসিতে একটা আছে, টোটাল 15টা। তো ট্রেন ক্লার্কেরও আছে কিন্তু। তো সব মিলিয়ে কিন্তু হাজারখানা পোস্ট আছে। আর কলকাতা জোনে কিন্তু 2900 কাছাকাছি পোস্ট আছে। এরপরে দেখো আমি তোমাদের দেখাবো শিলিগুড়ি জোন, দেখতে পাচ্ছ ওভারঅল 443টা পোস্ট আছে শিলিগুড়িতে। তো আর যারা গুয়াহাটি দিয়েছো, গুয়াহাটিটা তোমরা দেখে নিতে পারো। তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর তোমরা অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশনটা ডাউনলোড করে রাখো। আর তোমরা দেখো সিলেবাসটা একটু ভালো করে দেখো, এই ভিডিওর মাধ্যমে তো সব কিছু বলা সম্ভব না, অনেক বড় নোটিফিকেশন এটা, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য। অবশ্যই শেয়ার করবে। আবার দেখা হবে এইরকমই কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে।